ঢাকা থেকে খুলনা যাচ্ছি। অপারেটর হিসেবে বেছে নিয়েছি দোলা পরিবহনকে। নন এসি বাস হিসেবে যেমন এই পথে প্রথম ভ্রমণ, তেমনি অপারেটর হিসেবেও শুরু থেকে টান ছিল 100-100। ওটি যেমন দিয়েছে আবার ফেরতও পেয়েছে। সব মিলে দুর্দান্ত এক ভ্রমণ অভিজ্ঞতার গল্পই এই ভিডিওতে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আছি রাজধানীর গুলিস্তানের বিআরটিসির যে ডিপো, অর্থাৎ এই ডিপোতে। এখানে দেখতে পাচ্ছেন বিআরটিসির গাড়ি। আর আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে খুলনা পর্যন্ত নন এসির বাসে। এবং ঢাকা খুলনাতে এটাই আমার প্রথমবারের মতো নন এসি বাসে ভ্রমণ করা। আর এর জন্য আমি বেছে নেই দোলা পরিবহনকে। এই হচ্ছে আমার টিকিট ঢাকা থেকে খুলনা পর্যন্ত। আর এই হচ্ছে দোলার কাউন্টার। দোলা ঢাকা থেকে খুলনার পাশাপাশি আপনারা বাগেরহাট, পিরোজপুর যেতে পারবেন। আর এখানে বুকিং কাউন্টার নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ কল করার জন্য আপনারা যদি টিকিট আগের থেকে বুক করে রাখতে চান সেক্ষেত্রে এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা টিকিট বুক করে রাখতে পারবেন। বিআরটিসির এই ডিপোতে দোলার একটি কাউন্টার আছে, আর ডিপোর বাইরে আরও একটি কাউন্টার আছে। আমার বাস হচ্ছে 11:15, অর্থাৎ 11:45। এখান থেকে 11:40 বাজে আমি চলে আসছি। আর আমার যে বাস, এই বাসটি আসবে হচ্ছে রাজধানীর মিরপুর থেকে, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী হয়ে তারপর এখানে আসবে গুলিস্তানে। গুলিস্তান থেকে তারপরে বাস চলে যাবে সায়দাবাদ হয়ে খুলনাতে। এখন বাস আসার অপেক্ষায় আছি। আমাদের 11:45-এর যে বাস, সেই বাস কিন্তু চলে আসছে গুলিস্তানে। এখন আমরা এই বাসে উঠব। এটা হচ্ছে দোলার সেই বাস, ইনোয়েকে 1J মডেলের বাস। মোটামুটি নতুন গাড়ি মনে হচ্ছে। আমাদের 12:10-এর দিকে বাস আসলো। এই বাস মিরপুর থেকে ছেড়ে আসে, আগেই বলেছি। এখন আমরা এই বাসে উঠে যাব। বাস সায়দাবাদ হয়ে তারপর হচ্ছে চলে যাবে খুলনার উদ্দেশ্যে। বাসে উঠছি। চালক ভালো আছেন? এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। আমি যে বাসে ভ্রমণ করছি, দোলার নন এসি বাস, সেই বাসের ইন্টেরিয়রের অবস্থা। ইকোনমি ক্লাসের সিট, 2x2 ফরম্যাটে সবগুলো সিট বসানো আছে। লাইটিং পার্ট দেখতে পাচ্ছেন, ভালোই সুন্দর। যদিও বাস একটু পুরাতন, কিন্তু বাসের ডেকোরেশন কিন্তু নতুন করা হয়েছে। এই যে যে ডিজাইন পুরাটাই নতুন। নতুন যে বাসগুলো আছে সেই বাসগুলোতে ডিজাইন দেওয়া হয়, ফলে আগের হলে এটা থাকতো না। যার কারণে আমি মনে ধরে নিচ্ছি যে নতুন ডিজাইন করা হয়েছে বাসের ইন্টেরিয়রে। আর এই হচ্ছে সিট, খুবই কমফোর্টেবল সিট, খুবই কমফোর্টেবল। শ্যামলির যে সিট, অনেকটা সেরকম সিট, বসে খুবই আরাম। নরম ফোম, মখমলের কাপড়। এই সিটে ভ্রমণ করে খারাপ লাগবে এরকম লুক খুঁজে পাওয়া আসলে দুষ্কর। আমাদের বাসটি সায়দাবাদে ধরেনি। সায়দাবাদে না ধরে গুলিস্তান থেকে সরাসরি ফ্লাইওভার ধরে আমরা চলে আসি ধুলাইপাড়ে। এখানে যাত্রী আছে, দোলার বড় কাউন্টারও আছে। এখান থেকে যাত্রী নেবে, পাশাপাশি কাউন্টারের সার্বিক কাজ শেষ করে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যাত্রা শুরু করতে পারবো। 5-7 মিনিটের মধ্যে আমরা ধুলাইপাড় পার করে ফেলি। কাউন্টারের সব কাজ শেষ করে যাত্রী উঠে যায়। এরপরে বাস এখন ছুটছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে। শুরুতেই বেশ ভালোই টানছে আমাদের চালক। এখন দেখা যাক ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেতে আসলে কতটা সময় লাগে, রাস্তার কন্ডিশন কি। আর বাসের কন্ডিশন যদি বলি, একটু পুরাতন বাস। এখন এই পথে আপনার এই বাসেরও পথ চল উপভোগ করতে পারেন।
আমাদের সামনে দেখতে পাচ্ছেন জিএস ট্রাভেলসের একটা নন এসি বাস, তার সামনে সাকুরা। জিএস ট্রাভেলসের এই বাস শুরু থেকে বেশ তাড়াতাড়ি করছে, সাকুরার পেছনে লেগেছে। আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে রাতের বেলা এমনিতেই গাড়ির চাপ অনেক কম থাকে, দিনের বেলাতেও স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার থেকে এখনো পর্যন্ত অনেক কম গাড়ি চলে, যার কারণে রাস্তা ফাঁকা এবং যে কোনো গাড়ি বেশ রিল্যাক্সে এই পথে চলতে পারে। ৮০, ৯০, ১০০ এই গতিতে খুব সহজেই এখানে টানা যায়। এখনো পর্যন্ত আমাদের বাসও সেভাবেই চলছে। মনে হচ্ছে অবস্থা দেখে যে সাকুরাকে ওটি দিয়ে দিবে এবং ওটি দিয়েও দিচ্ছে। সাকুরা জিএসকেও ছেড়ে দিল, সাকুরা এখানে কোনো পারাপারি করেনি। আমাদের বাসও সাকুরাকে ওটি দিয়ে দিচ্ছে। এখন আবার সামনে ডাবল সাকুরা, দুই সাকুরার দেখা। এক সাকুরাকে উঠি দিয়ে দিল, আমাদের বাসও এখন পরেরটাকে উঠি দিবে। এখন সামনের যে সাকুরা সেটাকে দেখা যাক ধরতে পারে কিনা। এখানে আমাদের বাস চলছে ১০০ গতিতে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে সর্বোচ্চ সদ্ব্যবহার সেটি আমাদের চালক এই বাসকে নিয়ে করছেন। আমরা সাকুরার পেছনে ছুটছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার রাস্তা ফাঁকা, মনে হচ্ছে সাকুরা উঠি খাবে আমাদের কাছে। এখন দেখা যাক কি হয়। সাকুরাকে একটা পর্যায়ে আমরা হারিয়ে ফেলি আর ধরতে পারিনি। এর মধ্যে আমাদের বাস একটু স্লো করলো আর পূর্বাশার নতুন সুট ক্লাস আমাদের ওটি দিয়ে যাচ্ছে, অশোক লিল্যান্ডের বাস। এটি পূর্বাশার বহরে নতুন যুক্ত হয়েছে ঈদের আগে, অর্থাৎ রোজার মধ্যে এই বাস যুক্ত হয় তাদের ফ্লিটে এবং পশ্চিমাঞ্চলের মধ্যে প্রথম স্লিপার বাস এই পূর্বাশায় তার বহরে যুক্ত করলো। আমাদের বাস এখন ১০০তে চলছে, পূর্বাশা ১১০-এ আছে। এবার মনে হয় পূর্বাশা রক্ষা পাবে না, আমাদের বাস ছুটছে পূর্বাশার পেছনে এবং মনে হচ্ছে ওটি দিয়ে দিবে এবং ওটি দিয়ে দিচ্ছে পূর্বাশার সুট ক্লাস বাসকে। ঢাকা থেকে বের হওয়ার পর থেকে আমাদের চালক বেশ দুর্দান্ত গাড়ি টানছে। যদি রাস্তা এরকম থাকে মনে হয় না খুব একটা সময় লাগবে, ৩-৩.৫ ঘন্টার মধ্যেই মনে হয় আমরা খুলনাতে চলে যেতে পারবো। দর্শক, আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শেষ করে এখন গোপালগঞ্জ খুলনা যে মহাসড়ক সেই মহাসড়কে চলে এসেছি। এটি হচ্ছে ২ লেনের। আগের মহাসড়ক ছিল ৮ লেনের, ৪ লেনের মূল মহাসড়ক, পাশাপাশি ৪ লেনের সার্ভিস সড়ক। এখানে কিন্তু ২ লেন, যার কারণে একটু দেখে শুনে এখানে গাড়ি চালাতে হবে। তবে রাস্তা ফাঁকা থাকে, আমাদের চালক এখানেও সে আগের মতো ৮০, ৯০, ১০০ এভাবেই গাড়ি টানছেন। এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় আমরা যে ধরনের গাড়ির চাপ পেয়েছি, এখানে গাড়ির চাপ আরও কম। কারণ ফরিদপুর অঞ্চলের যে গাড়ি বা পশ্চিমাঞ্চলের যে গাড়ি সেই গাড়িগুলো এখন আর এখানে নেই। এখানে শুধুমাত্র খুলনা অঞ্চলের যে গাড়ি সেই গাড়িগুলো, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এই দিকের গাড়ি, যার কারণে এখানে চাপ আরও কম। আর সময় যাবে, অর্থাৎ রাত যত গভীর হবে এই মহাসড়ক কিন্তু আরও
নিস্তেজ হতে থাকবে, অর্থাৎ এই মহাসড়ক আরও নীরব হতে থাকবে। এভাবে চলতে চলতে কিন্তু সামনে আবার আমরা গাড়ির চাপ পেয়ে যাই। আমাদের চালক আবার এখানে গাড়ি স্লো করে ফেলেন, অর্থাৎ সময় সুযোগ বুঝে তিনি গাড়ি চালাচ্ছেন, যখন যেখানে যতটুকু গতি প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আমাদের চালক চেষ্টা করছেন গাড়ি চালাতে, এবং এখনও পর্যন্ত তার ড্রাইভিং যদি বলি দুর্দান্ত ড্রাইভ তিনি করছেন। এখন এই পথের যে ভ্রমণ সেটি উপভোগ করতে পারেন আপনারা। 2 লেনের সড়কে দোলার টান উপভোগ করতে পারেন, হিনো বাসের টান উপভোগ করতে পারেন, পাশাপাশি নীরব রাস্তার যে ফিল রাতের বেলা সেটিও নিতে পারেন। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন 2টা 21 বাজে। আমরা এখন ভাটিয়াপাড়া পার হয়ে গেছি। আশা করছি 4টার মধ্যে আমরা খুলনা চলে যেতে পারবো এখান থেকে। সামনে একটা ছোট ব্রেক আছে, দোলার হোটেল ব্রেক, সেখানে আবার বাসটি তেল নিবে সেই পাম্প থেকে, তাদের নিজস্ব পাম্প। তো সব মিলিয়ে আশা করছি যে খুব একটা সময় লাগবে না। এখন দেখা যাক কি হয়। আগেই বলেছিলাম সামনে তাদের বিরতি আছে, সেটা বলতে বলতে আমরা হোটেল বিরতিতে চলে আসি। এখানে দোলার নিজস্ব ফিলিং স্টেশন আছে। এই ফিলিং স্টেশনে এখান থেকে দোলা তেল নিবে এবং এখানে আবার হোটেল বিরতি। 2টা 44 বাজে দেখতে পাচ্ছেন ঘড়িতে। আধা ঘন্টার মধ্যে আমরা এই ফিলিং স্টেশনে চলে আসলাম। গোপালগঞ্জ শহর পার করে দোলার এই ফিলিং স্টেশন বা যাত্রা বিরতির যে জায়গা সেটি। যারা দোলাতে নিয়মিত যাতায়াত করেন তারা এখানে বিরতি পান। 10 মিনিটের যাত্রা বিরতি ছিল আমাদের। 10 মিনিটে বিরতি শেষ, একদম নির্দিষ্ট যে টাইম সেটি মেনটেন করে এখন এই বাস আবার তার ফিলিং স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, তার বিরতি শেষ করে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন মহাসড়কে উঠছি। হোটেল বিরতির আগে আমাদের বাস যেভাবে চলছিল, যেভাবে ছুটছিল, হোটেল বিরতি শেষে ঠিক সেভাবেই ছুটছে। গতির কোনো তারতম্য হয়নি। সে 80, 90, 100 এভাবেই ধরেই আমাদের চালক গাড়ি ছুটাচ্ছেন তার।
আমাদের এই বাস যিনি চালাচ্ছেন দীর্ঘ সময় ড্রাইভিং অভিজ্ঞতা তার আছে। একটা বড় সময় প্রায় ৪ বছরের মতো তিনি গ্রিন লাইনে গাড়ি চালিয়েছেন। তারপর এখন দোলাতে গাড়ি চালাচ্ছেন। এই দক্ষিণাঞ্চলেই তিনি গাড়ি চালাচ্ছেন, কখনো খুলনা, কখনো বাগেরহাট, কখনো পিরোজপুর। যখন যেদিকে ট্রিপ পড়ে সেদিকেই তিনি এই বাস নিয়ে ছুটে যান। এখনও বললে তার ড্রাইভিংয়ের হাত ভালোই পেয়েছি বা ভালোই লাগছে আমার কাছে, তার চালানোর দক্ষতা। যখন যেখানে যতটুকু গতি প্রয়োজন সেটা মেনেই তিনি গাড়ি চালাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা রাস্তা, যার কারণে খুব একটা সময় লাগছে না। ঢাকা থেকে আমরা 12:30টার দিকে যখন বের হই, আর এখন 3টা বাজে, 2.5 ঘন্টার মধ্যে কিন্তু গোপালগঞ্জ প্রায় শেষের পথে আমরা। 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি, ফলে আশা করছি 4টার মধ্যে এখান থেকে 1 ঘন্টা লাগবে আমাদের খুলনা যেতে। চলে যেতে পারবো খুলনাতে। আপনাদের সাথে কথা বলতে বলতেই সোহাগের একটি বাস আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। নতুন বাস সোহাগের এটি, অশোক লিল্যান্ডের। গত বছর, প্রায় বছর দেড়েক হলো এ বাস সম্ভবত রাস্তায় নেমেছে। দেখতেই পাচ্ছেন ওই বাসের চালক বেশ মোড়ে আছে এবং দুর্দান্ত গতিতে তিনি ছোটাচ্ছেন তার ওই বাস। আমাদের বাস এখানে চলছে 90-100 গতিতে, ফলে বুঝতে পারছেন সোহাগও কিন্তু এখানে কম ছিল না, 100-র উপরে গতি ছিল তার, না হলে আমাদের ওটি দিতে পারতো না, ওটি দিয়ে সামনে চলে যেতে পারতো না। এবং একটা সময় কিন্তু আমরা এই সোহাগের বাসকে আর পাই না খুঁজে, এরকম অবস্থা। ফলে বুঝতেই পারছেন যে কীরকম মোড়ে এই বাস ছিল ওই দিন। দর্শক, আমার ভ্রমণ কিন্তু একেবারে শেষের দিকে। আমরা খুলনা ঢুকে যাচ্ছি। খুলনা খান জাহান আলী সেতু বা রূপসা সেতু যেটাকে বলা হয়, আমরা এখন সেই সেতুর উপরে আছি। টোল দিয়ে আমাদের বাস সেতুতে উঠে গেছে। সামনেই খুলনা শহর শুরু। ঘড়িতে দেখতে পাচ্ছেন 3টা 37 বাজে। 12:30টার সময় আমাদের বাস ঢাকা থেকে বের হয়, আর সব মিলে 3 ঘন্টা আমরা খুলনায় চলে আসি। এখান থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত যেতে হয়তো আর 10 মিনিটের মতো সময় লাগবে আমাদের। তো সব মিলে বলা যায় যে সাড়ে 3 ঘন্টা, সব মিলে 3.5 ঘন্টার মধ্যে আমরা খুলনাতে চলে আসলাম ঢাকা থেকে। আর হোটেল বিরতি বা টুকটাক বিরতি বাদ দিলে 3 ঘন্টাই বলা যায়। তো ফলে বুঝতে পারছেন দুর্দান্ত টেনেছে আমাদের বাস, আমাদের চালকও বেশ দুর্দান্ত এবং খুবই ভালো গাড়ি চালান তিনি। এবং সুস্থভাবে এখনো পর্যন্ত আমরা চলে আসলাম ঢাকা থেকে এ পর্যন্ত। মূলত এই পথ একটু ফাঁকা থাকে, রিল্যাক্সে গাড়ি চালানো যায়। ঢাকা চট্টগ্রাম 4 লেন হলেও বা উত্তরবঙ্গের রাস্তা বড় হচ্ছে, তবুও কিন্তু আপনি এতটা রিল্যাক্সে এখানে এখানে যেরকম গাড়ি চালানো যায় সেটা সম্ভব না, কারণ গাড়ির চাপ ওইদিকে প্রচুর। সেটা চট্টগ্রাম অঞ্চল বলি বা উত্তরবঙ্গ রংপুর অঞ্চল বলি, প্রচুর গাড়ির চাপ থাকে রাস্তায়, যার কারণে সেটা নিজ লেনের গাড়ির চাপ থাকে, আবার বিপরীত পাশের যে লেন সেই লেনেও কিন্তু গাড়ির চাপ অনেক বেশি থাকে, যার কারণে আপনি চাইলেও ওটি দিতে পারবেন না, চাইলেও হচ্ছে আপনার কোনো কিছু করতে পারবেন না, টানতে পারবেন না। কখনো কখনো ট্রাকের পেছনে আপনার অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, যেটা আসলে খুলনা অঞ্চল বা এই পথে মানে হয় না বললেই চলে। আর এই পথ পুরো ভ্রমণ তো দেখলেনই, এর আগে আমি গ্রিন লাইনে ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে খুলনায়, 3.5 ঘন্টা চলে আসছিলাম। ফলে গ্রিন লাইনের মতো বাস যদি, এত বড় ডাবল ডেকার বাস সেটা যদি চলে আসতে পারে, তাহলে বুঝতে পারছেন অন্য বাসে এরকম 3 থেকে 3.5 ঘন্টায় আপনারা চলে আসতে পারেন ঢাকা থেকে খুলনায়। নন এসি, এসি যে কোনো বাসে আপনারা ভ্রমণ করতে পারেন, ট্রাই করতে পারেন।
আমরা এখন খুলনা শহর দিয়ে চলছি। এখন পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা যদি বলি তাহলে এক কথায় দুর্দান্ত। নন এসিতে খুলনায় প্রথম ভ্রমণ ঢাকা থেকে আমার, সে হিসেবে ভালো একটা ভ্রমণ উপভোগ হয়েছে। যদিও বাসটা পুরাতন ছিল একটু, নতুন বাস হলে বা ইঞ্জিন যদি আরেকটু ফ্রেশ থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভ্রমণটা আরও ভালো হতো, ইঞ্জিন নয়েজটা আরেকটু কম হলে। তারপরেও যদি সব কিছু মিলে ওভারঅল বললে পরে খুব একটা খারাপ না। ড্রাইভারের চালানো ভালো লেগেছে, পাশাপাশি বাসের স্টাফ যারা ছিলেন, বাসের গাইড তার ব্যবহারও ভালো। সব মিলে একটা ভালো ভ্রমণ আমি উপভোগ করলাম দোলার এই বাসে ঢাকা থেকে খুলনা পর্যন্ত। 3:45-এর দিকে অর্থাৎ পৌনে 4টার দিকে আমরা খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে নেমে যাই। এরই সাথে এই বাসের যে ভ্রমণ সেটাও আমি শেষ করলাম। আর আমাকে সহ যেসব যাত্রী খুলনার নামার, আমাদের সবাইকে নামিয়ে বাসটি চলে যাচ্ছে খুলনার দৌলতপুরের দিকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।